এটা ছিল নিত্যদিনের ঘটনা। মানে বেগম জিয়ার সাথে মৃত্যু শব্দটা এখনো মানে মানে মেনে নিতে অনেক সময় লাগবে হয়তো। ওই যে আপনাকে আমি আগেই বললাম, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের থেকে অনেক উঁচু। গণতন্ত্রের কথা উচ্চারণ হলেই বেগম জিয়ার কথা, দেশনেত্রীর কথা মনে আসবে। স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা যদি আপনি আলোচনায় যখনই উঠবে, সেখানে উজ্জ্বলতর একজন নেত্রীর মুখের কথা আপনার সামনে ভেসে উঠবে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি তার রুহের মাগফিরাত কামনা করি, দোয়া করি আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন। তার যতগুলো ছবি এখন আজকে যেসব পত্র পত্রিকা মিডিয়াতে দেখলাম, দেখবেন সব ছবি এত সরল, এত মানে উজ্জ্বল, মানে এটা ব্যাখ্যা করা খুব কঠিন। যেমন এই যে ফ্যাসিজমের পতনের পর সুদীর্ঘ কাল, প্রায় 18টা বছর বলা যায়, এই নির্যাতনের প্রধান টার্গেটই ছিলেন তিনি। সেই পতীত সরকারের যিনি দখলদার প্রধানমন্ত্রী সাহেব দাবিদার ছিলেন, কত কটু কথা, কত নির্মমতা। একবার সাধী, মানে 3বারের প্রধানমন্ত্রী, প্রথম মহিলা প্রধানমন্ত্রী, কখনো তিনি কোনো বিষয়ে আপোষ করেননি। যার বিরুদ্ধে ন্যূনতম কোনো অভিযোগ নাই, তার সম্বন্ধে সব কথা ভাষা ব্যবহার করছে। যখন সেই মানুষের, সেই সরকারের অর্থাৎ হাসিনা সরকার পতন হয়, দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাম্যের বাণী। দুটো শব্দের মধ্যে তিনি সবকিছু বুঝিয়ে দিয়েছেন। এখন আমাদেরকে দেশ গড়তে হবে। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী না। তো তার মৃত্যুর এই যে আমি বললাম না, ত্বরান্বিত করা বা এগিয়ে নিয়ে আসার শেখ হাসিনার যে একজন স্বাভাবিক, শুধু বললেই বলা হবে, বাংলাদেশে অহংকার করার মতো ব্যক্তিত্ব। কারণ এখনো পর্যন্ত নারীদের ক্ষমতায়নে যতটুকু এগিয়েছে, তার সিংহভাগের মানে যদি দাবিদার কেউ হয় বা যার পক্ষে যায়, তিনি বেগম খালেদা জিয়া। আমাদের অনেক নারী, বেগম সুফিয়া কামাল থেকে শুরু করে অনেকে আছেন, সেই জায়গাটার মধ্যে উজ্জ্বলতম নক্ষত্র, যেটা নক্ষত্রের কথা বললেন, সেটা বেগম খালেদা জিয়া। এবং উনি অনেক কিছুই প্রথম শুরু করেছেন বাংলাদেশে। বাংলাদেশের নারী শিক্ষার অবৈতনিক করছিলেন তিনি। মানে তার সঙ্গে তো আমার ছাত্র জীবন থেকে আমরা একঝাক তরুণ, সেই সময় ছাত্র নেতা, তার আশেপাশে ছিলাম। তিনি অনেকবার বলেছেন, যদি আন্দোলন করতে চাও, তোমরা যদি ঠিক থাকো, শক্ত থাকো, তৈরি থাকো, তাহলে কে চলে গেল, কে থাকলো, কে এইগুলো নিয়ে চিন্তা করবো না। তার মানে ওই সময় এরশাদ সাহেব কখনো কখনো সুবিধা দিয়ে কখনো কখনো কোনো ব্যক্তিকে তার সঙ্গে নিয়ে গেছে। নাম বললে সেসব এখনো তারা পরিচিত মুখ। কিন্তু বেগম জিয়াকে ঘিরে যে অংশটা তখন লড়াই ছিল ছাত্র, যুবক, তরুণ, হ্যাঁ বিএনপির অনেকে ছিলেন। এখন আজকে যদি এই যে মোস্তাফিজুর রহমান, কর্নেল মোস্তাফিজ, আমাদের দেলোয়ার ভাই, আমাদের ওই সময় যেসব, যার মানে সালাম তালুকদার মহাসচিব, এখন সব প্রয়াত। মাজেদুল হক, জেনারেল মাজেদুল হক, অনেকগুলো নাম এখন সব মনে হচ্ছে না, কিন্তু জলজল করে বেগম খালেদা জিয়ার চারিপাশে ছিলেন। তিনি তার মধ্যে সব থেকে বয়স কম ছিল, কিন্তু তিনি নেত্রী ছিলেন। যেমন শহীদ জিয়া রহমানের ঘিরে যে বিএনপি তৈরি হইল, তখন উনার শহীদ জিয়া রহমানের 43 বছরের সব কিছু কাজ শেষ করে, আর তার নেতৃত্ব যারা নিয়েছিলেন, কেউ কেউ 65 থেকে 70 বছরের বয়সও ছিল, কিন্তু প্রজ্ঞা, নেতৃত্ব, দৃঢ়তা, এই জিনিসগুলো যাদের মধ্যে থাকে, তাদের বয়স দিয়ে পরিমাপ করা যায় না।
বেগম জিয়াও ঠিক একেবারে অনুরূপ চরিত্র। ওরকমই ছিলেন, কারণ একেবারে স্বামীর মৃত্যুর পর যেখানে শোক, কি করে সংসার সামলাবেন, নানান ধরনের শঙ্কা প্রশ্ন ওনার সামনে এসেছিল, সব কিছুকে পেছনে ফেলে আপনাদের মতো তারুণ্যকে সঙ্গী করে তিনি এগিয়ে গেলেন একেবারে সাদামাটা পোশাকে রাজপথে। আহ, না, তিনি মানে আল্লাহ প্রত্যক্ত সৌন্দর্যের প্রতীক ছিলেন, তার জন্য কিছু লাগতো না। দুদু ভাই, আপনাদের যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাঠে যখন আপনারা অনেকগুলো ছবি কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যম হয়ে বেরোচ্ছে, বেগম জিয়াকে দেখেছি যে শ্রমিকের সাথে খাচ্ছেন মাঠে বসে, মাটিতে বসে, একেবারে একেবারে রাস্তায় বসে আপনাদের সাথে আন্দোলন ফুটপাতে বসে, করেছেন। ফুটপাতে। আমি একবার ছাত্র আন্দোলনে একটা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করছি, ম্যাডাম পাশে দাঁড়িয়েছেন, চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন, আমি তার পাশে সিটে ছিলাম, ছাত্র দলের সভাপতি। সালটা মনে আছে? এই বোধহয় 85-86 হবে। একেবারে নতুন তিনিও তখন তিনিও রাজনীতিতে নতুন। তার কিছুদিন আগেই রাজনীতিতে যুক্ত হয়েছেন, বিএনপির দায়িত্ব নিয়েছেন। তা আমি এমনি ডরবন্ধ, ভাই তুমি এখানে উঠো উঠো, তুমি কি বলছো মানুষকে, সামনে যারা আছে তাদের জানতে হবে তো। মাইকটাও নাই ওই সময়। হোসেন মোহাম্মদ এরশাদ বেগম জিয়াকে অনেক জায়গায় দাঁড়াতে দেয় নাই, কিন্তু তিনি, আমরা যখন ওই সময় ছাত্র আন্দোলনে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হলে হলে তাকে নিয়ে গেছি এবং তিনি এটা উপভোগ করেছেন, মানে আপনাদের ছাত্রদের সাথে মিলে গেছেন। মিলে গেছে। এবং রাজপথে যখন তিনি থাকতেন, ছাত্র দলের ভ্যানগার্ড হিসাবে বলা হতো, যুব দল, শ্রমিক দল, মহিলা দল, ওই সময় ছবি দেখলে বোঝা যাবে উনি এখন শেষের দিকে তো মানে তার শারীরিক বয়স সব মিলিয়ে ওই মিছিলের ছবি তো শেষের দিকে ছিল না, কিন্তু রাজপথে বেগম খালেদা জিয়া মানে তিনি কতটা মিছিল লিড করতে পারতেন ওই সময় যারা মানে রাজনীতিতে ছিলেন, সাথে যারা ছিলেন, উনি আসার পর পরে বিএনপির সত্যিকারের বিএনপি রূপান্তরিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান। কিন্তু তিনি খুব অল্প সময়েই ছিলেন। তারপরে বিরোধী দলের যখন, এটা তো শহীদ জিয়াকে হত্যা করেছিল সে সময় যে লক্ষ্যনিষ্ঠ বিএনপিকে ধ্বংস করার জন্য, জাতীয়তাবাদী রাজনীতিকে ধ্বংস করার জন্য, সার্বভৌমত্ব বলবো আমি এক কথায় যে বিপন্ন করার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ, কিন্তু সেটাকে রুখে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দুদু ভাই, 81-এ যখন বেগম জিয়া দলের প্রাথমিক সদস্য হলেন এবং আপনাদের সাথে রাজপথে আন্দোলন সংগ্রাম শুরু করলেন, তখন কি ওনাকে গৃহবধূ মনে হয়েছে বা রাজনীতিতে নতুন এরকম মনে হয়েছে বা হয়তো কোনো গ্যাপ খুঁজে পেয়েছেন? না না, কে কিভাবে এটা ব্যাখ্যা করবে আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে যে নেতৃত্বের মধ্যে তার এক ধরনের মাতৃত্ব ছিল।